গত ক্লাসে টুলসের ব্যবহারটা পড়ছিলাম, কিন্তু টুলসের তো অ্যাক্সেস দিলেন। হ্যালো, হ্যাঁ ভাই। এরকমই তো কথাবার্তা বলবেন আপনারা। যখন দিন শেষে গিয়া নিজেকে স্কিল প্রমাণ করতে পারবেন না, তারপর নিজে কোনো কাজ পাবেন না, মার্কেট প্লেস হোক, মার্কেট প্লেসের বাইরে হোক, কোথাও গিয়ে কোনো কাজ করতে পারবেন না, তখন হচ্ছে আপনারা গিয়ে বলবেন যে তাহলে ভাইয়ের কাছে কোর্স করে আমাদের পুরো একটা লস। কিন্তু আপনি যে আপনাকে যে হোমওয়ার্কটুকু দেওয়া হচ্ছে, যেগুলো হচ্ছে আপনাদেরকে করতে বলা হচ্ছে, এগুলো তো এমনি এমনি করতে বলতেছি না। এইসব বিষয় আমি করে আসছি জন্যই তো, তাই না? আস্তে আস্তে শিখছি, ঠকে ঠকে শিখছি, এই জন্য তো আপনাদেরকে বলতেছি। তো এই জিনিসগুলো যদি আপনারা হেলায় দুলায় কাটায় দেন, দেওয়ার পর আপনারা বলবেন যে ভাই আমরা কোনো কাজ শিখি নাই, তাহলে তো তখন বিষয়টা আমার খারাপ লাগবে ভাইয়া। ফয়জুল, হ্যান্ড নোট করো নাই? ভাই আপনার নোটটা পড়ছিলাম শুধু, আর ক্লাসটা 3 বার দেখছি। তাহলে ক্লাস করে আর হ্যাঁ নোট পড়ে কি বুঝলা সেটা বলো দেখি। দেখে বুঝলাম যে আমরা যখন কিওয়ার্ড গুলা রিসার্চ করব তখন একসঙ্গে অনেকগুলো আসবে। কিভাবে আমরা সেটাকে মানে ভালোভাবে আমাদের টার্গেটেড কিওয়ার্ড খুঁজতে পারবো, এই বিষয়গুলো আর কি বুঝতে পারছি। আচ্ছা, তারপর হচ্ছে দেখি ক্লাস দেখছেন কিনা, এটাও আমি ইউটিউবে দেখলেই বুঝতে পারবো। তারপর যে সুমন আছে, জসিম আছে, জসিম ক্লাসে জয়েন করেনি। তারপর শাহেদ প্রধান, তারপর জসিম হৃদয়। বাসায় চলে গেছে তো, ওর এখানে নেট নেই। আচ্ছা, সুমন মিয়া, কি খবর আপনার ভাইয়া? হ্যাঁ আছি আছি। আজ ভাই থেকে তো লাভ নাই, নেটওয়ার্কের আমি যেটা সমস্যার কাজ কারণে দিব সেটা হচ্ছে নেটওয়ার্কের কি সমস্যা ভাই? ভাই একেবারেই চলে না, আপনার কথা ভেঙে ভেঙে আসতেছে, ভালোভাবে বুঝতেও পারতেছি না। আমার এই কথাটুকু আপনি ভেঙে ভেঙে দেখতেছেন, ঠিক আছে, কথাটুকু শুনতেছেন, যখন ইউটিউবে ক্লাসগুলো আপলোড করা হয় তখন তো আপনার দেখার কথা, তখন তো শোনার কথা ভাই আপনাদের। ভিডিওটা ডাউনলোড করতে গেছি, ভিডিও ডাউনলোডে হয় নাই এখন ডাউনলোড করবেন কেন? আজব বিষয়, এই যে ইউটিউবে কি পোলাপান, ডাউনলোড করতে হবে কেন? ওয়াইফাই না মোবাইলে এমনি চালান, কোনটা? ভাই মোবাইল ডাটা, মানে নেটওয়ার্কের অবস্থা খুবই খারাপ এদিকে। এই যে এখানে তো আমাদের সবগুলা ক্লাস দেওয়া থাকে, এই যে প্লে লিস্টে গিয়ে ব্যাচ ওয়ানে গেলে আপনি সবগুলা ক্লাস পেয়ে যাবেন। আবার ড্রাইভেও দেওয়া থাকে, দুইটা জায়গায় দেওয়া থাকে, তো এখান থেকে তো আপনারা দেখতে পারবেন। ওয়াইফাই এর কানেকশন নাই আপনাদের ওইদিকে? কিছু কিছু জায়গায় আপনাদেরকে একটু ছোট ছোট ইনভেস্ট করতে হবে। হ্যাঁ, ওয়াইফাই নিলে আপনারা হচ্ছে যে ওয়াইফাই কানেকশন আছে কিন্তু প্যাকেজ না নেওয়ার কারণে আর কি। প্যাকেজটা ধরেন যে আপনার এখন কিন্তু গভর্নমেন্ট প্যাকেজ বলছে না, 500 টাকাতেও পাওয়া যায়। অথবা গ্রামে যারা থাকেন তাদের কিন্তু ধরেন যে ওই 3-4 জন মিলেও একটা রাউটার চালানো যায়। তো এগুলো একটু বুদ্ধি পরামর্শ করে হচ্ছে কিছু কিছু জায়গায় ইনভেস্টমেন্ট করতে হবে, না হলে হচ্ছে কিন্তু আপনারা কোনো কিছু শিখতে পারবেন না। হ্যাঁ, ওদের ওয়াইফে কথা বুঝতে হয়, আমার চলে এটা বর্তমানে খেলাধুলা। তারপর আমাদের দিকে যায় তিন সাপোর্ট করে না। আচ্ছা আ- আচ্ছা, আমার বাইরে কেউ, আমি যাকে কথা বলতে বলবো শুধু সেই কথা বলবেন, হ্যাঁ, এর বাইরে কেউ কোনো কথা বলবেন না। আচ্ছা, তাহলে আপনারা হচ্ছে যে মোটামুটি কেউ কোনো কাজ করেন নাই যতটুকু বুঝলাম আমি। তো এই যে একটা ওয়েবসাইট আমি আজকে আপনাদেরকে দিচ্ছি, শুধুমাত্র এই একটা সার্ভিস পেজ, শুধুমাত্র এই সার্ভিস পেজটা, হ্যাঁ, এই ওয়েবসাইটে যাবেন। এটা হচ্ছে আমাদের একটা ক্লায়েন্টের ওয়েবসাইট। যাওয়ার পরে যে ক্লিনিংয়ে আসবেন, ক্লিনিংয়ে এখানে মাউসটা রাখলে হবার দেখবেন মেগা মেনুতে অনেকগুলো সার্ভিস আছে, হোম ক্লিনিং, ডিপ ক্লিনিং। তো এখান থেকে আমাদের ক্লাস আছে আগামী শনিবারে, তাই না? তাহলে বৃহস্পতি শুক্র 2 দিন টাইম পাচ্ছেন। তাহলে 2 দিনের জন্য আপনারা হচ্ছে দুইটা সার্ভিস পেজের জন্য, এই হোম ক্লিনিং অ্যান্ড ডিপ ক্লিনিং, এই দুইটা সার্ভিস পেজের জন্য হচ্ছে আপনারা কিওয়ার্ড বের করবেন। কে কতগুলো করে কিওয়ার্ড বের করতে পারে এবং কে শুধুমাত্র এই সার্ভিসটুকু, যেমন হচ্ছে সার্ভিস কি হোম ক্লিনিং সার্ভিস, এটা হচ্ছে আমার মাদার কিওয়ার্ড হতে পারে হোম ক্লিনিং সার্ভিস। তারপর টপ রেটেড হোম ক্লিনিং সার্ভিস, এটা একটা কিওয়ার্ড। দেখেন এই সেন্টেন্সটুকু পুরাটাই হচ্ছে একটা করে, মানে কতগুলা কিওয়ার্ড আছে এখানে, আপনাকে দেখাই আপনাদেরকে। আচ্ছা, এটা হচ্ছে আমি এতে দিয়ে দিচ্ছি। ইমরান ভাই আপনি কই?
দেন হোম এই সেন্টেন্সটাতে হোম ক্লিনিং সার্ভিস হচ্ছে আমার মাদার কিওয়ার্ড। ওকে, তারপর যে টপ রেটেড হোম ক্লিনিং সার্ভিস এটা একটা কিওয়ার্ড হতে পারে না? আবার হোম ক্লিনিং সার্ভিস আবু ধাবি এইটা একটা কিওয়ার্ড। তারপর হচ্ছে ক্লিনিং সার্ভিস আবু ধাবি এটা একটা কিওয়ার্ড। তাহলে এই একটা সেন্টেন্স থেকে কয়টা কিওয়ার্ড বের হয়েছে দেখেন তো? 1 2 3 4টা কিওয়ার্ড বের হয়েছে, তাই না? তাহলে এই দুইটা সার্ভিস পেজের জন্য টপ রেটেড ডিপ ক্লিনিং সার্ভিস এন্ড হচ্ছে টপ রেটেড হোম ক্লিনিং সার্ভিস, হোম ক্লিনিং এবং ডিপ ক্লিনিং সার্ভিসের জন্য আপনারা কিওয়ার্ড রিসার্চ করবেন। আর আমি আপনাদেরকে নতুন কোনো কিছুই শেখাবো না আজকে। এখানে হচ্ছে যে আমি একটু জাস্ট এই যে সেমরাসের কিছু কিওয়ার্ড ডিফিকাল্টি লেভেল এতটুকু হচ্ছে আমি এক্সপ্লেন করে দিব, এর বাইরে কোনো কিছু শেখাবো না। কারণ আপনারা যদি কিওয়ার্ড রিসার্চের বেসিক ধাপগুলো আপনারা কমপ্লিট করতে না পারেন, তাহলে যখন আমরা কিওয়ার্ড ক্লাস্টারিংয়ে যাব, কিওয়ার্ড গ্যাপ অ্যানালিসিসে যাব, তখন আপনাদের মাথার উপর দিয়ে যাবে, কিছুই বুঝবেন না। তো এই বেসিক জিনিসগুলো যদি আপনারা শিখতে না পারেন, তাহলে কিন্তু ওই জিনিসগুলো আপনারা আলটিমেটলি শিখতে পারবেন না। সো এই জিনিসগুলোকে একদম হেলায় দুলায় কাটাইয়েন না। যে কোনো একটা জিনিস শিখতে গেলে বেসিকগুলো যখন আপনারা শিখবেন, কাঠামোগুলো যখন শিখবেন, তখন হচ্ছে বাকি যে আমাদের অ্যাডভান্স লেভেলের জিনিসগুলো সেগুলো আপনারা অটোমেটিকলি পেয়ে যাবেন। বাট এখন যদি আপনারা এই কাজগুলো ঠিকভাবে করতে না পারেন, তাহলে হচ্ছে কোনো কিছুই আপনারা করতে পারবেন না। সো আমি বারবার বলতেছি আপনাদেরকে, কিওয়ার্ড রিসার্চকে এসইওর রক্তনালী বলা হয়, শিরা উপশিরা বলা হয়। কারণ এই জন্যেই যে কিওয়ার্ড যখন আপনি কোনো বিজনেসের জন্য, কোনো সার্ভিসের জন্য কিওয়ার্ড যখন ভালোভাবে রিসার্চ করতে পারবেন, পারফেক্ট কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন, পারফেক্ট কিওয়ার্ড রিসার্চ করলে আপনি পারফেক্ট কম্পিটিটর রিসার্চ করতে পারবেন, পারফেক্ট কম্পিটিটর রিসার্চ করলে আপনি একটা পারফেক্ট কন্টেন্ট রাইট করতে পারবেন, সেটা হোক কন্টেন্ট রাইটার দিয়ে, সেটা হোক নিজে, মানে কন্টেন্ট দেখলেও বুঝতে পারবেন যেটা পারফেক্ট হয়েছে কিনা। যখন আপনি পারফেক্ট কন্টেন্ট রেডি করতে পারবেন, তখন আপনি পারফেক্টলি অন পেজ এসইও ফিক্স করতে পারবেন। যখন অন পেজ এসইও ফিক্স করতে পারবেন, তখন আপনার ডে বাই ডে আপনার ওয়েবসাইট র্যাঙ্কিংয়ের দিকে আসতে হবে। তার মানে আপনি দেখেন কিওয়ার্ড রিসার্চ কতটা ইম্পর্টেন্ট। এখন আপনি যদি কিওয়ার্ড রিসার্চেই ভুল করে বসে থাকেন, তাহলে বাকি পরের কাজগুলো কি, পরের স্টেপগুলো আপনারা কি ঠিকঠাকভাবে করতে পারবেন? কি মনে হয় আপনাদের? হ্যাঁ, এইটাই আগে ভালোভাবে ক্লিয়ার করবো ইনশাআল্লাহ, কালকে থেকে ভালোভাবে কাজ করবো। কালকে থেকে কেন? বলতে আজকে থেকে, আজকে ক্লাসটা শেষ হওয়ার পর। যারা বলে যে কালকে থেকে কাজ শুরু করব, আমি তাদের কথায় মোটেও বিশ্বাসী না। এখনকার কাজ আমি এখনই করব, ঠিক আছে? একটা পজিশনে আসতে গেলে ওকে ভাইয়া, দিন রাত পরিশ্রম করতে হয়। আমার যখন আমি শিখছি, যখন আমি ইন্টার্নশিপ করছি, ফ্রি ইন্টার্নশিপ করছি, আমার এমনও দিন গেছে আমি 72 ঘন্টা না ঘুমাইছিলাম, কাজের মধ্যে ছিলাম, রিসার্চ করছিলাম। সো ফ্রিল্যান্সিং অনেকে বলে খুব কঠিন, অনেকে বলে খুব সহজ। আসলে যে যেভাবে বিষয়টা নেয়, যদি আপনি ডেডিকেটেডলি কাজটা করেন, তাহলে হচ্ছে আপনি পারফেক্টলি শিখতে পাবেন এবং সহজে শিখতে পাবেন। কিছু একটা কথা আছে না, যে কঠিন প্রশিক্ষণ সহজ যুদ্ধ। তো আপনি যদি প্রশিক্ষণটা সহজভাবে নেন, তাহলে যুদ্ধক্ষেত্রে আপনি খুব কঠিন একটা চরম লেভেলের হ্যাসেলের মতো একটা অবস্থা হয়ে যাবে। আর আপনি যদি প্রশিক্ষণটা একদম কঠিন পারফেক্টলি নেন, তাহলে যুদ্ধর আপনার সমস্ত টেকনিক জানা হয়ে যাবে, তখন আপনার শত্রুপক্ষ আপনাকে সহজে ঘায়েল করতে পারবে না। সো এখন শিখতেছেন একটা জিনিস একবার না 10 বার শিখেন, বারবার শিখেন, বারবার প্রশ্ন করেন আমাকে। কাউকে কখনো কোনো দিন দেখলাম না যে গ্রুপে এসএমএস করলো, ভাইয়া এই জিনিসটা বুঝতেছি না, বা এই জিনিসটা কি হবে। খালি একটাই এসএমএস দেখি, ভাই ক্লাসের হ্যান্ড নোট দেন, ভাই ক্লাসের ভিডিও দেন। কেন রে ভাই, তুই যে ভিডিওটা দেখছিস, আপনারা যে ভিডিওটা দেখছেন, সেই ভিডিও থেকে আপনারা কি শিখছেন? কোনো কি প্রবলেম পান নাই? তার মানে যদি কোনো প্রবলেমে না পড়েন, তার মানে আপনাদের অ্যানালিটিক্যাল চিন্তা ভাবনাই নাই। অ্যানালিটিক্যাল চিন্তা ভাবনা আপনারা করেন কিনা, কোনো থিঙ্কিংই করেন না। যদি কোনো থিঙ্কিং করতেন, তাহলে অবশ্যই আপনারা কোনো না কোনো প্রবলেমে পড়তেন। যদি প্র্যাকটিস করতে চাইতেন, অবশ্যই কোনো না কোনো প্রবলেমে পড়তেন। যেহেতু আপনাদের কারোরই কোনো আমি প্রবলেম পাই না, সো আমি এটা সহজেই বুঝতে পারি যে আপনারা কেউই পারফেক্টলি কাজগুলো করতেছেন না।
এই যে আজকের ক্লাসও রেকর্ড থাকতেছে, এইটাই হচ্ছে আমার একটা প্রমাণ হিসেবে থাকবে। আমি নিজেকে পরে বলতে পারবো যে নিজেকে নির্দোষ করার একটা থাকবে এটাই, যে আপনাদেরকে হোমওয়ার্ক করতে বলা হয়েছে বাট কিন্তু আপনারা হোমওয়ার্ক করেন নাই। সো টাকা আপনাদের যাবে, সময় আপনাদের যাবে, আমার কিছুই হবে না। সো নিজেকে যদি আপনারা পরবর্তীতে একজন দক্ষ এসইও এক্সপার্ট হিসেবে প্রমাণ করতে চান, মার্কেট প্লেসে এবং মার্কেট প্লেসের বাইরে যদি আপনারা কাজ করতে চান, তাহলে অবশ্যই আপনারা আপনাদের যে হোমওয়ার্কগুলো দেওয়া থাকে সেগুলো আপনারা কমপ্লিট করবেন। আর নেক্সট ক্লাস থেকে যারা আমি দেখব, সেটা এখানে আজকে যারা জয়েন করছে, যাদের হোমওয়ার্ক আমি পাবো না তাদেরকে আমি ডিরেক্টলি ক্লাস থেকে রিমুভ করে দিব। আমার দুষ্ট গরুর চেয়ে শূন্য বল অনেক ভালো। আমার এই টাইপের স্টুডেন্ট কোনোই দরকার নেই। যারা বেয়ারা, যারা কথা শুনে না, এই টাইপের স্টুডেন্ট কোনো টিচারই পছন্দ করবে না বা কোনো ট্রেনারই পছন্দ করবে না। ঠিক আছে, কথা বোঝা গেছে? ওকে ভাইয়া, ঠিক আছে। আপনারা কি কথা দিলেন সবাই যে নেক্সট ক্লাসের হোমওয়ার্ক সবাই করবেন আপনারা? ইনশাআল্লাহ ভাইয়া। একজন, বাকিরা কথা বলেন না কেন? ইনশাআল্লাহ। জি ভাই, নেক্সট ক্লাস থেকে হোমওয়ার্ক জমা। আর একটা জিনিস মনে রাখবেন, শেখার কোনো শেষ নাই, শেখার কোনো শেষ নাই। আপনি অনলাইন জগতে থাকলে আপনাকে প্রতিনিয়ত শিখতে হবে, প্রতিনিয়ত আপডেট থাকতে হবে। আচ্ছা দেখেন, চেমরাসে যখন এটা আবার কি হলো, এখানে কি এরা আবার রিপ্লাইও করতেছে না। আচ্ছা ভাই, একটা প্রশ্ন ছিল। হুম, ওই বলেন। সার্ভিস পেজের জন্য বলছিলেন যে হাই কোয়ালিটি ইন্টেন্ট হচ্ছে কমার্শিয়াল ট্রানজাকশনাল, এই দুটোকে হাই কোয়ালিটি বলা হয় কেন? হাই কোয়ালিটি কখন বলছিলাম আমি? আমাদের কিওয়ার্ড রিসার্চের ফর্মুলা কি এটা ছিল? কোয়ালিটি হাই সার্চ ভলিউম। না কি? না, হাই সার্চ ভলিউম না, তবে ওটা ফোর্থ ক্লাসে আর কি ছিল। কি ছিল ঠিকভাবে মনে করাই দিবেন, অ্যান্সার দিব। আচ্ছা, আমি এটা পরে হ্যাঁ, একদম নোট করে রাখবেন। আচ্ছা দেখেন, আমাদের যদি কোনো একটা বিজনেস নতুন হয়, ধরেন এটা আমার একটা নতুন বিজনেস, তো নতুন বিজনেস নিয়ে যদি আমি কাজ শুরু করতে চাই, তো আমার যদি কোনো কিওয়ার্ডের ইয়া থাকে, কোনো কিওয়ার্ড হচ্ছে, আমি ধরেন আমার ভেরি হার্ড টাইপের, ধরেন যে 80 কেডি হচ্ছে 80 বা 85 কেডি, ওই টাইপের কিওয়ার্ড পছন্দ হলে অনেক হিউজ সার্চ ভলিউম, একবারে 1 লাখ 2 লাখ সার্চ ভলিউম। এখন ওইটার কেডি আবার হচ্ছে 85। তো এটা নিয়ে যদি আমি কন্টেন্ট রাইট করি আর আমার এই ডোমেইন যদি নতুন হয়, তাহলে কি আমি কখনো র্যাঙ্ক করতে পারবো? কখনোই র্যাঙ্ক করতে পারবো না। সো নতুন বিজনেস যদি হয়, নতুন ক্লায়েন্ট যদি হয়, ক্লায়েন্টের ওয়েবসাইট যদি নতুন হয়, তাহলে আমরা অলওয়েজ ট্রাই করব ভেরি ইজি এবং ইজি এই দুইটার মধ্যে থাকতে। ঠিক আছে, এই দুইটার মধ্যে আমরা থাকবো এবং এই দুইটার মধ্যেই কিওয়ার্ডগুলো রিসার্চ করব। সো এই দুইটা হোম পেজের জন্য এখন আপনারা যারা কিওয়ার্ড রিসার্চ করবেন, অবশ্যই এই 29-এর বেশি আপনারা কেডি নেবেন না। 29-এর বেশি কেডি নিতে গেলে আপনাদের হবে কি, র্যাঙ্ক করতে পারবেন না নতুন বিজনেসের জন্য। ঠিক আছে, আর যদি আপনারা দেখেন যে আপনার ক্লায়েন্টের ওয়েবসাইট অনেক পুরান, বেশ কিছু ট্রাফিক আছে, সেগুলোতে আবার কিওয়ার্ডগুলোতে সার্চ ভলিউম ভালো, একটু ডিফিকাল্ট হলো, ক্লায়েন্টের কন্টেন্ট ভালো, তখন আমরা র্যাঙ্ক করতে পারবো। এগুলো বিচার বিবেচনা করে তখন হচ্ছে পসিবল বা ডিফিকাল্ট, এই টাইপের ডিফিকাল্ট রেঞ্জের কিওয়ার্ডগুলো নেওয়া যায়। সো এখানে আমি বলে দিছি একদম কিওয়ার্ড ডিফিকাল্টি লেভেল, ডিফিকাল্টি হচ্ছে আমি বাংলায় লিখে দিছি, তারপর কমেন্টও করে দিছি কোনটার জন্য কোনটা কি দরকার, এগুলো পড়ে নেবেন। এবং প্রথমে কয়টা কিওয়ার্ড বাছাই করা উচিত, নতুন সাইটের জন্য এভাবে হচ্ছে এত নেওয়া উচিত, আর মাঝে মাঝে মিডিয়াম বা পসিবল এত থেকে নেওয়া উচিত যদি কন্টেন্ট ভালো থাকে, কন্টেন্ট রাইটার যদি ভালো কন্টেন্ট দিতে পারে। ঠিক আছে, তো আমি হচ্ছে আপনাদের এখানেই হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি। আর আপনাদের নেক্সট ক্লাসে আজকে আমি আপনাদেরকে সুযোগ দিলাম, যারা হচ্ছে নেক্সট ক্লাসে হচ্ছে আপনাদের এই কিওয়ার্ড রিসার্চের ফাইল আমাকে জমা দিবে না, তাদেরকে আমি ক্লাসে জয়েন করতে দিব না। দুইটা জিনিস দেওয়া থাকলো, এই দুইটার হচ্ছে আপনারা যে যতগুলো পারেন কিওয়ার্ড রিসার্চ করবেন। কিওয়ার্ড রিসার্চ মানে হাউ টু ফাইন্ড কিওয়ার্ড, আমরা কিওয়ার্ড কিভাবে বের করতে হয় এটা শিখছি। এবং কোন কিওয়ার্ড কোথায় থেকে পাইছেন, এই যে
ম্যাজিক টুলটাও ইউজ করবেন, তারপর পিপল অলসো আস্ক এগুলাও ইউজ করবেন। এগুলা ইউজ করে আপনারা দেখবেন কি টাইপের কিওয়ার্ড হইতে পারে, মানে মাইন্ড ব্লোয়িং করতে হবে, সবসময় চিন্তা ভাবনা করতে হবে। আর এসইও টুলসের হচ্ছে আপনাদের লগ ইন অ্যাক্সেসটা আমি এখানে যাবেন, যাওয়ার পর এটা হচ্ছে পাথ, আর এটা হচ্ছে ইউজার। আমি হচ্ছে কোথায় দিব, নোটিস গ্রুপে দিয়ে দিলাম। হ্যাঁ, আর ইমরান ভাই হচ্ছে আমাদের নতুন, উনি হচ্ছে এইচআর হিসেবে জয়েন করছে। তো আপনাদের যদি কোনো টেকনিক্যাল ইস্যু থাকে বা এই টুলসের কোনো ইয়াটিয়া দরকার হয়, তাহলে হচ্ছে আপনারা ইমরান ভাইকে নক করবেন, ঠিক আছে? উনি একজন হচ্ছে মেটা অ্যাড এক্সপার্ট। সো কোনো কিছু যদি দরকার হয়, উনি আমাদের এইচআর হিসেবে আছে এখন। সো আপনাদের কোনো কিছু দরকার হলে ওনাকে নক করলে আপনারা পাবেন। আর গ্রুপে নক করলে তো অলওয়েজ আমি অ্যান্সার দেওয়ার ট্রাই করি, ঠিক আছে? হ্যালো।